দর্শক, C+ টিভির সকল দর্শকরা জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই মুহূর্তে আছি নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ সামনে এবং অল্পক্ষণ আগে অনুষ্ঠিত এই জমিয়তুল ফালাহ জামে মসজিদত প্রথম ঈদুর জামাত যিবে 7টায় অনুষ্ঠিত এবং এখন দ্বিতীয় যে জামাতর প্রস্তুতি লর ধর্মপ্রাণ মুসলমান অকল আজ এই ঈদ জামাতরে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ততুন জমিয়তুল ফালাহ জামে মসজিদত 7টার আগুদি ধর্মপ্রাণ মুসল্লিল একে একে আয়ের জড় এবং ঠিক 7টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদের মারত প্রথমর যে ঈদ জামাত ইবে অনুষ্ঠিত গই মুসলিম জাহানোর যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদুল আজহার বিশেষত্ব পশু কোরবানি। তো সেক্ষেত্রে আগে ঈদুর নামাজত শরিক এর পরবর্তী সময়ে মুনাজাত কোলাকুলি এবং এর পরবর্তী সময়ে পশু কোরবানির মধ্যে দিয়ে ধর্মপ্রাণ মুসলমান অকল এই যে ঈদুর যে আমেজ ইয়ান কিন্তু উপভোগ করে। তো সেক্ষেত্রে আরা দেহির যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সাবেক মন্ত্রী মীর নাসির উদ্দিন আর সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ আরো সাইদ আল নোমান সহ আরো বেশ কিছু জনপ্রতিনিধি অকল কিন্তু এটা উপস্থিত হইল অল্পক্ষণ আগে এবং তারা মিডিয়ার লগে হত হইল এবং আর এই মুহূর্তে দেহির যে দ্বিতীয় যে ঈদুর নামাজের প্রস্তুতি এই প্রস্তুতি লেভেলে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি অকল একে একে আসতে শুরু করে এবং দ্বিতীয় ঈদুর জামাত অনুষ্ঠিত হইব ঠিক 8টায়। এই দ্বিতীয় জামাতত যারা প্রথম জামাতত অংশগ্রহণ করি না পারে তারা কিন্তু দ্বিতীয় জামাতত শরিক হবেলাই ইতিমধ্যে প্রস্তুতি লর এবং অল্পক্ষণ আগেই ধর্মপ্রাণ মুসলমান অকল প্রথম ঈদ জামাতত মুনাজাতের মধ্যে দিয়ে যে প্রথম ঈদ জামাত জমিয়তুল ফালাহর মারত ইবে কিন্তু সম্পন্ন করে। সবার জন্য ঈদের শুভেচ্ছা, সবার জন্য ঈদের শুভেচ্ছা। আর ম্যাডাম খালেদার জন্য সবাই জন্য দোয়া করে যেন জান্নাত বাসে জান্নাত দান করে। সরকার কেমন চলছে, তাদের সফলতা কেমন? খুব ভালো চলছে, আপনারা না বলবেন ভালো চলছে, ভালো চলছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ সবার প্রতি শুভেচ্ছা। ঈদের আজকে প্রথমে আপনাদের সকলকে, আমাদের চট্টগ্রামবাসী দেশবাসীকে আছে আপনাদের সকলকে আমি জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন এই বর্তমান সরকার, নির্বাচিত সরকার, এই যে যাত্রাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার। এই যাত্রায় আমরা জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং আপনারা দৃশ্যমান কিছু পরিবর্তনও দেখতে পাচ্ছেন। আমাদের রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান ওনার যে কর্মযজ্ঞ এবং ওনার যে সোজা সরল জীবনযাত্রা, এটা আমাদের সকলের জীবনযাত্রাকে অনেকভাবে প্রভাবিত করেছে এবং আমাদেরকে আরও কর্মঠ হতে সাহায্য করেছে। আজকের এই দিনে আমার একটা ছোট বার্তা আছে। আজকে আমরা কোরবানি দিচ্ছি বা ঈদুল আজহা পালন করছি সমস্ত পশুত্ব ত্যাগ করার জন্য এবং শুধুমাত্র কোরবানি দিয়ে গরু দিয়ে আমরা খেয়ে চলে গেলাম তা না। এইটার স্পিরিটটা বা এইটার যে তাৎপর্যটা এটা হচ্ছে নিজের লোভ লালসার ঊর্ধ্বে উঠে নিজেকে আর উন্নত মানুষ করা, উন্নত সমাজ গঠন করা। আমরা যেন আজকের দিনটা বা এই আগামী 3 দিন কোরবানির যে 3 দিন আছে, এই যে ত্যাগের মহিমাটা এটা যেন আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি এবং সেই ত্যাগের মহিমাতে আমরা দেশের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য যেন কাজ করে যেতে পারি। এবং একই সাথে আপনারা সকলের আমাদের প্রিয় নগরী, ভালোবাসার নগরী চট্টগ্রাম মহানগর, এটা মেয়র সাহেব বারবার বলেছেন, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের ইমানি দায়িত্বও বটে। আমরা চেষ্টা করব আমাদের কোরবানিটা শেষ হওয়ার পরে আমরা যেন বর্জ্যগুলো যথাস্থানে আমরা ফেলি এবং আমাদের ভালোবাসার নগরী, এটা আমাদের সবার নগরী, আমার আপনার আমাদের সকলের, আমরা যেন এই নগরীটাকে পরিষ্কার রাখতে পারি। আপনাদের সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। ঈদুল আজহা অর্থাৎ ইসলাম আমরা আমাদের বাণীতে বা বক্তব্যে নয়, আমাদের হৃদয়ের গহীনে উপলব্ধি অনুভব করবার বিষয়। অর্থাৎ আমি ঈদুল আজহার যে দুটো ফাজিলাত অন্তত এই মুহূর্তে আমার চিন্তায় এসছে, সেটা হলো আত্মত্যাগ আর তাকওয়া। আমাদের রাজনীতিবিদ হিসেবেও ঈদুল আজহার এই দুটো দিক আমার মনে হয় স্মরণ করবার দরকার, যে আমরা জনগণের সেবায় কিভাবে নিজেকে
নিজের কোনো কিছু হারিয়ে, নিজের কোনো কিছু দান করে, নিজের কোনো কিছু অনেকটা ছেড়ে দিয়ে অন্যের মুখে হাসি আনতে পারি। আর ঈদুল আজহায় কীভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পেতে পারি। আর আরেকটি হলো তাকওয়া, আল্লাহ ফিয়ারিং, আল্লাহকে ভয় করে আমাদের সামনের পথে এগোতে হবে। এবং এই ভয় কাজ করার মাধ্যমেই কিন্তু একজন সমাজের আমি কন্ট্রিবিউটিং জনপ্রতিনিধি হতে পারব। ওই ভয়টুকু এই ঈদুল আজহায় এবং সে আত্মত্যাগের মহিমা এই ঈদুল আজহায় আমাদেরকে মহিমান্বিত করে। সেজন্য আমার কাছে শুধু কথায় নয়, ইনফ্যাক্ট কাজ, এবং সেই কাজের পেছনে থাকতে হবে মনের খুব গভীরে সেই আত্মত্যাগের চিন্তা এবং তাকওয়া, অর্থাৎ সেই ভয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আপনাদের সকলকে ঈদ মোবারক। আমরা সবাই একই সমানে, একই ভালো লাগায়, একই সামর্থ্যে ঈদ উদযাপন করতে পারছি না সারা দেশবাসী। সামনের দিনগুলোতে যেন সেই ধরনের রাষ্ট্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারি, সেজন্য আজকে আমরা সংকল্প নেই। এটাই হয়তো আজকে আমরা বলতে পারি আমাদের মিডিয়ার এই এতগুলো ক্যামেরার সামনে। আমার দেশবাসীকে আবারও ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন যেন যে দায়িত্ব অর্পিত হয়েছে 12ই ফেব্রুয়ারি আপনারা দিয়েছেন, জনগণ দিয়েছে, সেই দায়িত্ব যেন সুষ্ঠু সুন্দরভাবে ন্যায়ের সাথে সত্যের পথে হেঁটে পালন করতে পারি। দর্শক, এতক্ষণ আরা অনরে দেখাবেলে চেষ্টা করছিলাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদুর মাঠত প্রথম ঈদ জামাতর মূল আনুষ্ঠানিকতা শেষে যে আয়োজন এবং জনপ্রতিনিধি হলর বক্তব্য, এবং এই পর্যায়ে আরা দেহির যে দ্বিতীয় ঈদ জামাতর যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে এবং অল্পক্ষণ পরেই সেই আয়োজন কিন্তু শেষ হবো। অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমান অকল এই মুসলিম জাহানোর যে সবচেয়ে বড় ঈদ ঈদুল আজহারে খুব ধর্মীয় গুরুত্ব পালন করে এবং এই কুরবানির যে শিক্ষা ইয়ানোর মনোদ্ধারণ করি মূলত এই ঈদ জামাতের মাধ্যমে এই ঈদটানুরে উদযাপন করেন। ইয়ান আসিল আর হাসের জমিয়তুল ফালাহ জামে মসজিদুর ময়দানতুন সর্বশেষ আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।